আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি বানিয়েছি লাউ শাক, সিম আর আলু দিয়ে লাউ শাক ভাজি। তোমরা তো অনেকেই লাউ শাক ভাজি খেয়েছো, কিন্তু লাউ সিম আলু দিয়ে কেউ লাউ শাক ভাজি খেয়েছো? তাহলে ভিডিওটা দেখো আমি কীভাবে লাউ শাক ভাজি করছি। এই দেখলে বুঝতে পারবা যে আমি সিম আলু আর লাউ শাক দিয়ে কীভাবে ভাজি করেছি। এই দেখো লাউ শাকগুলো কত সুন্দর, তোমাদের ভাই আজকে সকালে আনছে। দেখছো পাতাটা কি সুন্দর লকলক করছে, একবারে সবুজ। তো লাউ শাকও আমার পছন্দ, মিষ্টি কুমড়া শাকও আমার পছন্দ। তো লাউ শাকের ডাঁটাটা আমার বেশি পছন্দ। এই দেখো ডাঁটা শাক, কিন্তু আমি আজকে ডাঁটা শাক রান্না করব না, কালকে রান্না করব। আজকে শুধু রান্না করব লাউ শাক। দেখছো শাকগুলো কি সুন্দর, কি মোটা মোটা। তো এটা কত টাকা এক আটি নিয়েছে আমি জানি না। তো এই দেখো আমি লাউ শাকগুলো ভালো করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি একটা আলু আর সিম। এই সিম আলু আর লাউ শাক দিয়ে এই ভাজিটা আমার মা করতো। এই ভাজিটা অনেক মজা হয়। অনেকে বিচিওয়ালা সিম দেওয়া করে, কিন্তু আমার কাছে বিচিওয়ালা সিম ছিল না, কারণ এখনও সিমের বিচি ভালো করে হয় না, নতুন সিম তো। তো আমি লাউ শাকটা প্রথমে চুলায় বসিয়ে একটু হাফ দিয়ে নেব, নাইলে লাউ শাকটা লাল হয়ে যাবে, আর লাল হয়ে গেলে কালারটা নষ্ট হয়ে যায় আর খেতেও ভালো লাগে না। এই দেখো আমি চুলায় বসিয়ে দিয়েছি লাউ শাক, সিম ও আলু। এই দেখছো কতটা পানি দিয়েছি। এখন ভালো করে একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গেছে। এখন চুলায় বসিয়ে দিয়েছি, একটা কড়াই দিয়ে দেব তেল। একটু বেশি তেল দেব, কারণ ভাজিতে তেল তেলা না হলে ভালো লাগে না। দিয়ে দিব রসুন কুচি আর শুকনো মরিচ। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে। এই দেখো লাউ শাকগুলো আমি হাত দিয়ে একটা খাঁচিতে ঝরা দিয়েছি, যেন পানিগুলো সবগুলো ঝরে যায়। তো পানি ঝরে গেছে। এখন শুকনো মরিচ আর হচ্ছে রসুন লাল হয়ে গেছে। এখন দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ। তো কাঁচামরিচটা আমি একটু বেশি দিয়েছি, কারণ লাউ শাক ঝাল ঝাল হলে ভালো লাগে। এই মরিচগুলা অনেক ঝাল। তো এই দেখো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব সিদ্ধ করা লাউ শাক, সিম, আলু। এই ভাজিটা খেতে অনেক মজা লাগে। তারপর দিয়ে দিব লবণ, কারণ লাউ শাক ভাজিতে লবণ দিয়েছি। এখন দিয়ে দিলাম, তাহলে শাকটা একটু ভালো করে উনে যাবে, দেখতে সুন্দর হবে। এই জন্য লবণটা আমি প্রথমে দিয়ে দিয়েছি, অনেকে পরে লবণ দেয়। তারপরে এই দেখো হয়ে গেছে কি সুন্দর লাউ শাক ভাজি, কি সুন্দর কালার হয়েছে। আর সিম আলু লাউর ডগা সব সিদ্ধ হয়ে গেছে। ভাজিটাও কি সুন্দর। তোমরা একবার হলে বাসায় ট্রাই করবে সিম আলু দিয়ে লাউ শাক ভাজি। তোমরা অবশ্যই বিচিওয়ালা সিম নিবে, তাহলে অনেক ভালো লাগে। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।